আসসালামু আলাইকুম। একটা শাড়ি দাম প্রায় ৳২৮,৮০০। কিন্তু প্রশ্ন হলো একটা শাড়ি কিভাবে পৌঁছে দিল একজন জনপ্রিয় নায়িকাকে আদালত পর্যন্ত? শাড়ি পরার গল্প তো আমরা অনেক শুনেছি। কিন্তু শাড়ি নিয়ে মামলা, আদালত আর জামিনের গল্পটা একটু অন্যরকম। ঘটনার শুরু অনলাইন ফ্যাশন পেজ অ্যাপোনিয়া থেকে। মামলার অভিযোগ অনুযায়ী তানজিদ তিশা একটি শাড়ি নেন। কথা ছিল শাড়িটি পরে প্রচারণা করবেন। আর এর মূল্য পরিশোধের বিষয়েও সমঝোতা ছিল। কিন্তু পরে শাড়ির দাম আর প্রচারণার বিষয়টি নিয়ে ২ পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও মতের অমিল শুরু হয়। এরপর যোগাযোগ ঠিকমতো না হওয়ায় আইনি নোটিশ শেষ পর্যন্ত বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গ্রামগঞ্জে তো আমরা মজার কতই না গল্প শুনেছি। কখনো কারো মুরগিকে কেন্দ্র করে শুরু হচ্ছে তর্ক। ব্যাস ছোট্ট একটি মুরগি ঘটনা নিয়ে ২ বাড়ির মধ্যে ঝামেলা, শেষ পর্যন্ত মারামারি, সালিশ, তারপর আদালত প্রাঙ্গণ। কিন্তু এবার গল্পটা একটু অন্যরকম। এখানে মুরগি নয়, আলোচনায় একটি শাড়ি। আর সেই শাড়ির দামও কিন্তু কম নয়, প্রায় ৳২৮,৮০০। তাহলে প্রশ্ন এলো, একজন পরিচিত ও শিক্ষিত অভিনেত্রীর ক্ষেত্রে এমন একটি বিষয় শেষ পর্যন্ত আদালতে গেল কিভাবে? ২০২৫ সালের ৫ই নভেম্বর ঢাকার আদালতে মামলাটি করা হয়। মামলা নম্বর CR-৯৬২/২০২৫। অভিযোগ আনা হয়েছে দ্বন্দ্ববিধির ৪২০ ধারা প্রতারণা এবং ৪০৬ ধারা বিশ্বাসভঙ্গের। কিন্তু দাঁড়ান, গল্প এখনো আসল টুইস্ট বাকি আছে। তো আমার কাছে মনে হয় তারও একটা মেয়ে আছে। তানজিন তিশার বক্তব্য, শাড়িটি তাকে উপহার হিসাবে দেওয়া হয়েছিল। অর্থাৎ এক পক্ষের বক্তব্য, শাড়ির মূল্য ও প্রচারণা নিয়ে সমঝোতা ছিল। আমার তো আমার ভালো আর তিশার বক্তব্য, শাড়িটি ছিল উপহার। তাহলে আসল কথা কোনটা? শাড়ি উপহার ছিল নাকি প্রচারণার জন্য দেওয়া হয়েছিল? আপনার কি মনে হয়? এরপর ডিবির তদন্ত, আদালতের কার্যক্রম এভাবেই চলতে থাকে মামলার প্রক্রিয়া। পরিবার তোমার সাথে থাকবে ২০২৬ সালের নাকি না ১২ জিনিসটা? জুলাই আদালত তানজিন তিশাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। আর আজ ১৩ আগস্ট আদালতে হাজির হলেন তানজিন তিশা। শুনানি শেষে তিনি পেলেন জামিন। এখন আসি সবচেয়ে মজার প্রশ্নে। ক্ষমতা এই ঘটনার পর তানজিন তিশা কি আর কখনো শাড়ি পরবেন? আমাদেরকে জায়গা সে শাড়িটা পরা হয়নি। বিকজ এটা আসলে কারো কিন্তু কাম্য না যে আমি একটা শাড়ির জন্য আদালতে আসব। নাকি শাড়ি দেখলেই মনে হবে এই জিনিসটা একটু সাবধানে পড়তে হবে? অবশ্যই এটা নিছক মজার প্রশ্ন। বাস্তবতা হলো মামলাটি এখনো চলমান। একটা শাড়ি থেকে শুরু হওয়া গল্প এখন আদালত পর্যন্ত পৌঁছেছে। শেষ পর্যন্ত এই গল্প কোথায় গিয়ে থামে সেটাই এখন দেখার বিষয়। আর আমাকে মনে এবার রাখবেন, এটি একটি মামলার অভিযোগ ও উভয় পক্ষের বক্তব্যের ভিত্তিতে সংবাদ। আমাকে ডিরেক্টলি চূড়ান্তভাবে কে দোষী কি না তা আদালতের সিদ্ধান্তই নির্ধারিত হবে। ধন্যবাদ সবাইকে। RNTV নিউজ 24, সত্যের সন্ধানে মানুষের পাশে।